আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড রেসিপি ভিডিওর আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি চাইনিজ আইটেম চিলি চিকেনের রেসিপি। আর এই চিলি চিকেনটা কিন্তু বানানো খুবই সহজ আর খুবই ঝটপট কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আপনারা প্লেন পোলাওয়ের সাথে অথবা ফ্রাইড রাইসের সাথে এই চিলি চিকেন তৈরি করে সার্ভ করতে পারেন। আশা করি বাড়ির ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, কারণ এটা খেতে খুবই টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। শুরুতে এখানে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিকেন নিয়েছি, কিউব করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে হাড়সহ চিকেনও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা মিক্স করা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আরও এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব একটা ডিম। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি আরও এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। এখন আবারও একটু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনগুলোকে ডিপ ফ্রাই করব, সেজন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি একটি প্যানে। একটা একটা করে চিকেনগুলোকে চামচের মাধ্যমে আমি তেলে ছেড়ে দিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন ঠিক কিভাবে আমি চিকেনগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি একদম 4-5 মিনিটের মতো করে ডিপ ফ্রাই করে নেব। এতে করে চিকেনের উপরের যে কোটিংটা অনেকটা ক্রিস্পি হবে আর চিকেনের ভিতরটা অনেকটা জুসি হবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন চিকেনগুলোতে ব্রাউন একটা কালার চলে আসবে তখন আমি চিকেনগুলোকে নামিয়ে নিব। আর চিকেনগুলো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি তৈরি করে নিব এই চিলি চিকেনের জন্য সস। এখানে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি সস। আপনারা চাইলে চিলি সসটা একটু বাড়িয়ে দিতে পারেন ঝাল একটু বেশি খেতে চাইলে। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ফিশ সস, এটা হাতের নাগালে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়াও এখানে অ্যাড করা যাবে। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভিনেগার, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এটা যেহেতু একটা চাইনিজ আইটেম তাই চিলি চিকেনে কিন্তু সসের পরিমাণটা একটু বেশিই থাকবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সস। এখন আমি অন্য আরেকটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর এখানে প্রায় 3-4 টেবিল চামচের মতো করে আমি পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিব, এটা আমার পরবর্তীতে রান্নায় কাজে আসবে। এখন আমি চলে যাব একদম শেষ স্টেপে। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। এখন আমি রসুন কুচিগুলোকে খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। আর এখানে অ্যাড করব কিছু ক্যাপসিকাম, গাজর কুচি, আর বড় বড় করে কিউব করে কেটে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে এখানে অন্যান্য পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ কেটে দিয়েছি। এখন আমি হালকাভাবে একটু ভেজে নিব। অবশ্যই চুলার ফ্লেমটা হাই থাকতে হবে, কারণ চাইনিজ রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলার ফ্লেমটা অনেক হাই থাকে। দিয়ে দিলাম সেই রেডি করে রাখা সস। এখন আবারও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অ্যাড করব এখানে আমি
স্বাদ মতো লবণ, লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সসের মধ্যে কিন্তু পর্যাপ্ত লবণ থাকে, তাই সেটা মাথায় রেখে অ্যাড করতে হবে লবণটা। দিয়ে দিব সেই ভেজে রাখা চিকেনগুলো। এখন আমি চিকেনগুলোকেও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে সসের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সময় পর্যন্ত এটা রান্না করতে হবে না কারণ চিকেনটা কিন্তু আগে থেকেই ফ্রাই করে নেওয়া হয়েছিল। আর অ্যাড করব সেই মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে এখন আমি 2-1 মিনিটের মতো করে নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিব। দেখুন অনেকটা স্টিকিনেস ভাব চলে এসেছে। বেশি রান্না করা যাবে না, এতে করে সবজির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি এখন চুলাটা বন্ধ করে সার্ভ করে নিব। তো দেখেই বুঝতে পেরেছেন এটা কতটাই ঝটপট তৈরি করা যায়। এটা খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। আপনারা বাসায় একদিন হলো ট্রাই করবেন, আশা করি সবার অনেক বেশি পছন্দ হবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন কোনো রেসিপি দিলে তা চলে যাবে আপনাদের নোটিফিকেশানে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।